শীত মানেই পিঠে, আর পিঠে মানে চুষি। এই চুষি পিঠে প্রধান স্থান দখল করেছে পিঠের মধ্যে শীতের দিনে। শীতের দিনে হ্যাঁ, চিতই পিঠেও আছে, তবে এই চুষি পিঠে ভীষণ জনপ্রিয় পিঠে এবং ভীষণ ভালোও লাগে। আমি ছাদে এলাম এবছর প্রথম রান্না করতে। প্রতি বছরই এই শীতের দিনে ছাদে রান্না করি। কাঠে, মানে বাড়ির কিছু টুকিটাকি কাঠ বেরোয়, সে কাঠ থেকেই রান্না হয়। তো আমার বেশ লাগে ছাদটাকে একদম উঠোনের মতো। তো এবছর প্রথম এলাম রান্না করতে। আমার দিদিও আছে আমার সাথে। তো দিদি রান্না করবে উপরে, আমিও সাথে আছি। আর এই যে দেখছো পাতা, এটা দিয়ে হবে পাতুরি। পাতুরি তো আমার প্রায় দিনই হয়ে থাকে। তো পাতাটাকে একটু রোদে দিয়েছি যাতে একটু নরম হয়ে যায়। আর এটা দেখো, আমাদের একটা পেঁপে গাছ, মাথা নেই কিন্তু ভীষণ সুন্দর ফুল ফুটেছে। আর এই ফুলের মধ্যে কিন্তু পেঁপেও একটা দুটো আছে, লক্ষ্য করলে দেখতে পাবে। আর এইটা আমাদের বাড়ির চারপাশে একটা পরিবেশ, ছবিতে বেশি সুন্দর লাগে বাস্তবের থেকে। আর এটা হলো উঠোন। আর উঠোনে রান্না করার কথা বলে আমি কিন্তু নিচেও খানিকটা রান্না করতে চলে গেছি। ছেলে বলল যে তুমি মানে ছাদে রান্না করবে বলে আবার ঘরে চলে এসছো রান্না করতে। তো কিছু করার নেই, কেননা দেরি হয়ে যাবে সব কিছু যদি ওখানটা রান্না করি, তাই কিছুটা রান্না এখানেও করে নেব। তো আমি চিংড়ি মাছ দিয়ে গাটি, বরবটি, আলু দিয়ে একটা তরকারি করছি, এটাও ভালো লাগবে খেতে। আর করছি অল্প একটু মাছ। আর দেখো, আবার চলে এলাম ছাদে ভাতটা দেখতে। কখনো দৌড়ে ছাদে আসছি, কখনো আবার নিচে যাচ্ছি রান্নাটা দেখতে। তো যাই হোক, তরকারিটা তো আমার হয়ে গেছে। এরকম পাতলা ঝোলের তরকারি খুবই ভালো লাগে। আর এখানে ছিল রুই মাছের ঝোল, বসিয়ে দিয়ে আবার ছাদে চলে এলাম। মানে আসবো, তো ছাদে এসে এবার কলা পাতাটা ধুয়ে নিয়ে আমি কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে একটি পাতুরি করব। সেটা আমি এই কাঠেই করব। কাঠের রান্না যেমন খেতে ভালো লাগে, আর তো করবো আজকে বললামই। তো যাই হোক, চিংড়ি মাছ দিয়ে আর কুমড়ো দিয়ে এই পাতুরিটা করব। তোমরা যদি কেউ খেয়ে থাকো আগে, তো খুব ভালো, জেনে থাকবে তাহলে কেমন লাগে। আর যদি না খেয়ে থাকো, তাহলে অতি অবশ্যই একদিন করে খেও, তাহলে তোমার নিজের থেকেই মন চাইবে যে আর একদিন করে খাই। যাই হোক, দিদি কাঠে রান্না করছে এদিকে, আর আমি আবার নিচে বাকিটা সেরে নিলাম। এবার ফাইনালি চলে যাব পিঠে তৈরি করতে। যে পিঠে নিয়ে আজকে কথা হলো, পিঠের চালটা ভিজিয়েছি, সেই চালটাকে ধুয়ে তুলে রেখে এলাম। আর এই যে দেখো পাতুরিটাও হয়ে এসেছে। দেখতে কেমন লাগছে বলো? আমার তো ভীষণ ভালো লাগছে। আর একটা গন্ধ আছে চিংড়ি মাছের, সেটা কিছুতেই তোমাদের বোঝানো যাবে না। যাই হোক, এমনি করে করে খাবে, তাহলে দেখবে সত্যি ভীষণ সুন্দর লাগবে। তো রান্নাটা কিন্তু একেবারে শেষের দিকে বা হয়েই গেছে, এবার খেতে দেব। এরা দুজন তো এখানে বসতেই চায়নি, আমার জোর জবরদস্তির জন্য বসলো। ছেলে তো ভিডিও করতে চায় না, তবুও বসতে বললাম তাই বসলো। আর এই ছিল কুমড়ো পাতুরি। ওকে বললাম একটু খেয়ে বল কেমন। ও মুখ দিয়ে বলে দিল হ্যাঁ ভালোই হয়েছে। যাই হোক, আর ছিল দেখো দুধ আর কলা। দুধ কলা আমরা খেতে ভালোবাসি, আমরা খাই, যেমন আম দুধ খাই তেমনি দুধ কলাও খাই। যাই হোক, এই ছাদের পরিবেশ, ছাদটা উঠোনের মতনই লাগছে। দিদি কাপড় মেলছে, ওরা এদিকে খাচ্ছে, আমি খেতে দিচ্ছি। এরপরে দিদি আর আমি খেতে বসবো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলেই চলে যাব আবার সেই পিঠের আয়োজনে। তো দুজনে গল্প করতে করতে খেলাম, কিন্তু আরও বেশি লোক হলে বেশি ভালো লাগে, দুজন ঠিক জমেনি। যাই হোক, আজকের খাওয়ার পাটটা শেষ হয়ে গেলেই চলে যাচ্ছি সেই চালের গুঁড়ো করতে। চালের গুঁড়িটা তো করে নিয়েছি, এইবারে আমি কাই খুলবো, যেটা মানে চুষি করতে যেটা প্রয়োজন হয়, সেই কি বলে আটা দিয়ে যে একটা ডো তৈরি করে ও চালের গুঁড়ো দিয়ে,
সেইটা কিভাবে করছি দেখো। এটা একদমই নাড়া দেব না, ফুটন মানে জল ফুটতে দিয়েছি, তার সাথে একটু দিয়েছি সাদা তেল আর একটু নুন। জলটা যখন ফুটে উঠেছে তখনই দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা এমনভাবে দেবো যেখানে জলটা ফুটে উঠবে ঠিক সেই জায়গায় জায়গায় চালের গুঁড়োটা আর কি ফেলবো। এমনি করে করেছি, কারণ এরকমভাবে দেখেছি মাকে, কাকিমাকে, পিসিমাকে, সবাইকে এভাবেই তৈরি করতে দেখেছি। তো রীতিমতো বিকেল হয়ে গেছে, বিকেলে আমার কাছ থেকে একজনে রুটি নেয়, তরকারি নেয়, তাদেরকে আমি তাকে রুটি তরকারি করে দিলাম, রুটি আর ঘুগনি করে দিলাম। তোমাদের যদি কারো দরকার হয়ে থাকে রুটির, আমাকে ফোনের মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ফাইনালি কিন্তু আবার চলে এলাম ছাদে এসে কিছুটা চুষি কেটেও নিলাম। একদিকে কথা বলতে গিয়ে আর একদিকে তোমার এগিয়ে যায়। যাই হোক, এই যে ছাদের ঘরটা দেখছো কাপড় দিয়ে, কারণ আমাদের চুষিটা কাটতে কাটতে বেশ সন্ধে হয়ে গিয়েছিলো, ঠান্ডা ঠান্ডা পড়েছে দেখে ছেলে এই ঘরটা করে দিয়েছে কাপড় দিয়ে। ভীষণ উপকার হয়েছে আমাদের এই ঘরটির জন্য। আর বড় ছেলে সে আর ধূপকাঠি টাঠি দিয়ে আমাদের দুজনকে, মানে দুই ছেলে মিলে বেশ আমাদেরকে ওখানে গুছিয়ে দিয়ে এসেছে। তার জন্য আমাদের তেমন কোনো অসুবিধে হয়নি। তো আমি এতগুলো চুষি কেটেছি, আর আমি সমস্ত চুষি কেটেছি, আর দিদি লতাগুলো বটে দিয়েছে। কিভাবে কাটতে হয় অনেকেই জানো, আর অনেকে হয়তো জানো না। যারা জানো না তারা একটু শিখে নিও কারো কাছ থেকে। এই পিঠেটা খেতে কিন্তু ভীষণ সুন্দর, আর পিঠেটা করতে হয় অনেকে মিলে করলে যে কোনো কাজ যেমন আনন্দে করা হয়, আনন্দে কাজ কখনই এগিয়ে যায় বোঝা যায় না, ঠিক তেমনি এই পিঠেটা যেহেতু ছোট্ট ছোট্ট করে একটু একটু করে কাটতে হয়, সেই কারণে অনেকে মিলে করলে বেশি ভালো হয়, আর আনন্দ মজায় বেশ সময়টা কেটে যায়। যাই হোক, কতগুলো কেটেছি দেখো, গামলাটা কিন্তু বেশ বড়। ফাইনালি আমাদের কাটাও হয়ে গেছে, আর বেশ তুলতুলে ধরতে বেশ ভালো লাগলো, তাই ধরছিলাম। যাই হোক, এইবারে চলে যাব আমরা সব গুছিয়ে রান্নার পাটে। দিদি উনুন ধরিয়ে দুধ বসিয়ে দিয়েছে, ফুটতে বসিয়ে দিয়েছে দুধটাকে। এরপরে দিয়ে দেবে চিনি। ফুটে উঠলে দেখো, বয়সের একটা অভিজ্ঞতা আছে, কেননা অনেকটা চিনি নিয়েছে ওখানে। তো আমি ভাবছি এতটা চিনি দেবে, মানে ভাবছিলাম কি করে দেখি, দেখলাম যে হ্যাঁ সব চিনিটা দিয়ে দিল। আমার কাছে তো মনে হচ্ছিল অনেক বেশি হবে, কিন্তু না, সব শেষ যখন একটু চেক করে দেখা হলো যে হ্যাঁ পুরোটাই দরকার ছিল। যাই হোক, এটা বয়সের অভিজ্ঞতা, আন্দাজ, এটা মানে কি বলবো, আমার অতটা হয়নি। যাই হোক, ফুটে উঠতে না উঠতেই বেশ মানে দুধটা খুব ভালো করে জ্বালিয়ে নিতে হবে। কেউ একটু নুন ইউজ করতে পারো, আর কেউ না দিলে কোনো ব্যাপার না। তো আমি একটুখানি দিয়েছি। এইবারে দুধটা ফুটে ওঠার পরে কিন্তু এই চুষি দিতে হয়। চুষিটা দেওয়ার পরেই একবার ফুটে উঠবে, তারপরে আবার চুষি দিতে হয়। এমনি করে করে চুষিটা কিন্তু রান্না করতে হবে। আর এই চুষি রান্নার পরে বাসি হলে খেতে বেশি ভালো লাগে। আমরাও তাই করেছি। আজকে প্রথম দিন আমরা একটুখানি দেখেছি, পরের দিনই আমরা খেয়েছি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন কোনো বন্ধু হলে। আর সবশেষে আগুন ছিল, মানে আঁচ ছিল বলে কটা ডালের বড়াও করে নিয়েছি, দেখো সেটাও তোলা হয়েছে। এই ছিল আজকের আমার দুপুর থেকে রাত পর্যন্ত ভিডিও। পরের দিন সকালবেলা এই খেতে দেওয়া হলো। তো ভালো লাগলে সবাই আমার পাশে থেকো, লাইক করো, আর অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে। আর আমাদের উঠোন কাম ডাইনিং কাম রান্নাঘর আর কি বলবো ছাদ, এইটা মিলিয়ে সবটা মিলিয়ে কেমন সেটা আমাকে একটু জানিও। আমার ভীষণ ভালো লাগছে, তাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তো অতি অবশ্যই প্লিজ কমেন্ট করো আর লাইক করো। আবারও বলছি, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এটাই ছিল আমাদের ছাদ, বেশ বাইরে বসে খেতেও ভালো লাগে।